আজকে তোমাদের সাথে একটা মজার অঙ্ক করব। ধরো আমি বলছি যে একটা 2 ডিজিট নাম্বার, দুই সংখ্যার নাম্বার খুঁজে বের করো যার থেকে 18 বাদ দিলে আবার একটা 2 ডিজিট নাম্বার পাবো যার দুটো ডিজিট মানে ইউনিটস প্লেসের ডিজিট আর টেন্স প্লেসের ডিজিট দুটোই সেম। মানে ধরো 22 বা 44 বা 66 এই জাতীয় একটা নাম্বার রেজাল্টেন্ট হিসেবে পাবো। আচ্ছা, এর সাথে একটা কন্ডিশন বলে দিই। কন্ডিশনটা কি? যে যেই নাম্বারটা আমাকে খুঁজে বের করতে বলা হয়েছে তার দুটো ডিজিটের সাম হবে হচ্ছে 10। যেমন ধরো 64 বা 91 বা 82 এরকম ধরনের একটা নাম্বার আমাকে খুঁজে বের করতে বলা হয়েছে। তাহলে প্রবলেমটা কি? যে একটা দুই সংখ্যার নাম্বার খুঁজে বের করো, সংখ্যা দুটোর যোগফল হতে হবে হচ্ছে 10, সেইটা থেকে যখন 18কে বিয়োগ করবে আবার একটা দুই সংখ্যার নাম্বার পাবে যার দুটো সংখ্যাই সমান। কি মজার না? তাহলে ভিডিওটা এক্ষুনি পজ করো, পজ করে খাতা পেন নিয়ে বসে পড়ো। কি ভাবা হয়ে গেছে? ও করাও হয়ে গেছে? খুব ভালো। তাহলে দেখা যাক, আমরা মিলিয়ে দেখি। এইটা করার জন্য একটা থিওরি আমরা ডিসকাস করি, সেটার নাম হচ্ছে সাবট্রাকশন অ্যালগোরিদম। আমরা ছোটবেলা থেকেই কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দ্যাট ইজ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন পড়ে এসেছি। কিন্তু আমরা এই জিনিসগুলো যখন করি আমরা হয়তো একটু মেকানিজমটা দিকে বেশি আমাদের ঝোঁক থাকে, আমরা একটু মেকানিক্যালি করার চেষ্টা করি। মানে ধরো আমি যদি তোমাদেরকে বলি সে 87 একটা নাম্বার, 87 এর থেকে 29 সাবট্রাক্ট করো, অত্যন্ত সহজ, তাই না? এটা করার জন্য আমরা কি করি? আমরা দেখতে পাচ্ছি যে 7টা কিন্তু 9 এর থেকে ছোট। তো আমরা কিছু না ভেবেই, আমাদের এমনই অভ্যাস হয়ে গেছে, আমরা 8 থেকে কেটে 1 তুলে 7 এর সাথে নিয়ে যাই এবং এটাকে 17 বানাই এবং এইটা হয়ে যায় হচ্ছে 7। তখন কিন্তু 17 থেকে 9কে আমরা অনায়াসে সাবট্রাক্ট করে দিই, আর এইখানে 7 থেকে 2কে সাবট্রাক্ট করে আমরা পেয়ে যাই 5। তার মানে 87 মাইনাস 29 আমরা পেয়ে যাই হচ্ছে 58। তো দিস ইজ দ্য মেকানিজম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি একটু ভেবে দেখো, আমরা কি 7 থেকে 2কে সাবট্রাক্ট করছি? অ্যাকচুয়ালি এটা তো ডিজিট। 7 হচ্ছে একটা ডিজিট which is in the tens place, 2 হচ্ছে একটা ডিজিট which is again in the tens place। তাহলে এদের প্লেস ভ্যালু কি সেটা একটু ভেবে দেখা যাক। ধরো এই যে 87 আছে, এই 87 এই নাম্বারটাকে আমরা কিভাবে লিখতে পারি? 80 প্লাস 7। 8 আছে হচ্ছে টেন্স প্লেসে আর 7 আছে হচ্ছে ইউনিটস প্লেসে। তাই জন্য এইটার প্লেস ভ্যালু কিন্তু 80। 8 is the digit whose place value is 80. To be more precise, এটা হয়ে যাচ্ছে 10 into 8 plus 7। আবার ধরো 29, 29 কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 20 প্লাস 9, মানে 2 আছে হচ্ছে টেন্স প্লেসে, তাই জন্য এটার প্লেস ভ্যালু হচ্ছে 20। তাহলে এটাও কিন্তু 10 ইন্টু 2 প্লাস 9 এইভাবে লেখা যেতে পারে। এবারে যদি আমি সাবট্রাক্ট করার চেষ্টা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে 7 থেকে 9 আমি কোনোভাবেই সাবট্রাক্ট করতে পারবো না। আমাকে কি করতে হচ্ছে তাহলে? এই যে 80টা আছে, 80 থেকে 10 নিয়ে এই 10টাকে আমাকে 7-এর সাথে যোগ করতে হচ্ছে। তাহলে 80 থেকে আমি যখন 10 বাদ দিচ্ছি আমার কিন্তু হাতে থাকছে 70, আর 7-এর সাথে যখন আমি 10 অ্যাড করছি আমার চলে আসছে 17। তোমরা মিলিয়ে দেখতে পারো, 17 আর 70 এই দুটোকে যোগ করলেও কিন্তু আমরা 87ই পাচ্ছি। শুধু চেঞ্জটা কি করেছি? 80 থেকে 10 বাদ দিচ্ছি। এখানে যেটা আমরা দেখি না যে 1 বাদ দিয়ে ওই একটা তুলে 7-এর ঘরে নিয়ে যাচ্ছি, ওটার মেকানিজম কিন্তু এইটা। দ্য থিওরি বিহাইন্ড দিস মেকানিজম ইজ দিস। ঠিক আছে? এইবারে তাহলে 80 মাইনাস 10 হয়ে গেল 70, আর 7 আর 10 যোগ করে এসে গেল হচ্ছে 17। এখান থেকে আমি অনায়াসে 20 প্লাস 9 মানে 29কে সাবট্রাক্ট করছি। কিভাবে সাবট্রাক্ট করছি? 17 থেকে আমি 9কে বাদ দিচ্ছি, আর 70-এর থেকে আমি 20কে বাদ দিচ্ছি। ঠিক আছে? তাহলে 70 মাইনাস 20 আমাকে কি দিয়ে দিচ্ছে? 50, 50। আর 17 মাইনাস 9 আমাকে কি দিয়ে দিচ্ছে? 8। So the ultimate resultant is 58. তাহলে যখনই তোমাদেরকে কোনো 2 ডিজিট নাম্বার দেওয়া হবে
সবসময় ধরো 93, সবসময় কি করবে, ওর প্লেস ভ্যালু দিয়ে কিন্তু বিচার করবে। 93 মানে কি 90 প্লাস 3, তার মানে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, 9 হচ্ছে টেন্স প্লেসে আছে আর 3 হচ্ছে ইউনিটস প্লেসে আছে। তাহলে এই জিনিসটা কি 10 ইন্টু 9 প্লাস 3। সিমিলারলি ধরো একটা 3 ডিজিট নাম্বার যদি ভাবি, 9 আছে হান্ড্রেডস প্লেসে, তাহলে ওর প্লেস ভ্যালু কি 900। 900 এটা হয়ে যাচ্ছে 30, তারপরে হয়ে যাচ্ছে 1। সো দিস বিকামস 100 ইন্টু 9 প্লাস 10 ইন্টু 3 প্লাস 1। তাহলে এইবারে আমরা দেখব যে যেই প্রবলেমটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম সেইটাতে আমরা এই সাবট্রাকশন অ্যালগরিদম কিভাবে অ্যাপ্লাই করব। আমি তোমাদেরকে কি বলেছিলাম, একটা 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বারটা এমন হতে হবে যে ডিজিটের সামটা হবে হচ্ছে 10। তাহলে ধরো আমরা যদি এইভাবে ভাবি যে টেন্স প্লেসে আছে এক্স আর ইউনিটস প্লেসে আছে হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে নাম্বারটা, মানে নাম্বারটা হচ্ছে বেসিক্যালি 10x প্লাস ওয়াই। ডিজিট গুলো হচ্ছে y ইন দ্য ইউনিটস প্লেস আর x ইন দ্য টেন্স প্লেস। ঠিক আছে, তাহলে কন্ডিশনটা হচ্ছে যে x আর y এর সাম কিন্তু অলওয়েজ 10। এবার এই নাম্বারটা থেকে যখন 18কে সাবট্রাক্ট করা হবে, আমরা এমন একটা নাম্বার পাবো যার টেন্স প্লেস আর ইউনিটস প্লেস দুটো প্লেসের ডিজিট সেম। তাহলে ধরো যেই নাম্বারটা আমরা পাবো সেটাকে আমি সে লিখছি হচ্ছে ZZ। ঠিক আছে, সো এই নাম্বারটা কি 10Z প্লাস Z। আর 18কেও কিন্তু আমরা লিখতে পারি 10 প্লাস 8। এবার একটা জিনিস দেখা যাক, যদি এই ওয়াইটা মানে ইউনিটস প্লেসের ডিজিটটা যদি ধরো হয় হচ্ছে 9, তাহলে অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন এক্স কি হতে হবে, এক্স প্লাস ওয়াই যেহেতু 10, তাহলে এক্স কে হতেই হবে হচ্ছে 1। তাহলে নাম্বারটা কি হয়ে যাচ্ছে 19। এবার নাম্বারটা যদি 19 হয়, যদি এই নাম্বারটা 19 হয়, 19 এর থেকে আমি যদি 18 কে সাবট্রাক্ট করি আমার কিন্তু থাকছে 1, যেটাকে আমি 01 লিখতে পারি। কিন্তু এই যে 01 যদি পাই, আমার তো এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, তার মানে y এর ভ্যালু 9 কখনোই হতে পারে না। আবার যদি ধরো y এর ভ্যালু হয় 8, তাহলে y যদি 8 হয়ে যায় x কে হতেই হবে কত 2। তাহলে x যদি 2 হয় নাম্বারটা কি হয়ে যাবে 10 ইন্টু 2 20, 20 প্লাস 8, তার মানে নাম্বারটা হয়ে যাবে কিন্তু 28। এবার 28 এর থেকে যদি 18 কে আমরা সাবট্রাক্ট করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 10। আবার কিন্তু একটা কন্ট্রাডিকশন, কারণ আমার হতে হবে দুটো ডিজিট সেম, তাহলে y এর ভ্যালু 8ও হতে পারবে না। এবার আমরা কি দেখলাম, ইউনিটস প্লেসে 9 বসতে পারছে না, ইউনিটস প্লেসে 8ও বসতে পারছে না, তাহলে ইউনিটস প্লেসে যে ডিজিটটা হবে না সেইটা কিন্তু 8 এর থেকে ছোট। এইবারে আসছে আমাদের এই মেকানিজমটা, 8 যেহেতু এখানে আছে, এই ওয়াইটা যদি 8 এর থেকে ছোট হয় তাহলে আমরা কি করছি, আমাদেরকে এই ডিজিটটা থেকে 1 তুলে নিয়ে এইখানটাতে 1 কে বসাতে হচ্ছে, রাইট? না হলে আমরা সাবট্রাকশনটা করতেই পারবো না। তো এই ডিজিটটার থেকে 1 তুলছি নাকি বেসিক্যালি আমরা 10x এর থেকে 10 সাবট্রাক্ট করছি? যদি তোমরা এই এক্সাম্পলটা আবার একবার দেখো, দরকার পড়লে আবার রিমাইন্ড করে দেখো, তাহলে তোমরা বুঝে যাবে যে আমরা কিন্তু 80 মাইনাস 10 করে 70 পেয়েছিলাম। সো হোয়াট উই আর ডুইং, আমরা 10x এর থেকে কিন্তু 10 কে সাবট্রাক্ট করছি, আর এই 10টাকে কার সাথে অ্যাড করছি, এই 10টাকে অ্যাড করছি কিন্তু আমরা y এর সাথে। এবার এইখান থেকে যদি আমি 18 কে সাবট্রাক্ট করি, তার মানে আমি বেসিক্যালি কি করছি, আমি কিন্তু যেমন এখানে 70 থেকে 20 কে সাবট্রাক্ট করেছিলাম, আমি এখানে 10x মাইনাস 10 যেটা আমি পেয়েছি সেখান থেকে 10 কে সাবট্রাক্ট করছি, আর y প্লাস 10 যেমন আমি 17 থেকে 9 কে সাবট্রাক্ট করেছিলাম, y প্লাস 10 তার থেকে কাকে সাবট্রাক্ট করছি, তার থেকে সাবট্রাক্ট করছি 8 কে। ঠিক আছে, তাহলে আমার রেজাল্টেন্ট কি থাকছে সেটা দেখা যাক। রেজাল্টেন্ট থাকছে 10x মাইনাস 10 মাইনাস 10 মানে 10x মাইনাস 20, আর এখানে থাকছে y প্লাস 10 মাইনাস 8, তার মানে y প্লাস 2। এবার দেখো রেজাল্টেন্টটা হতে হবে হচ্ছে এই ফর্মে, যার ইউনিটস প্লেস আর টেন্স প্লেস দুটো ডিজিটই কিন্তু সেম, তার মানে নাম্বারটা কি
জেড প্লাস জেড, এটাই হতে হবে। তাহলে এইটা বেসিক্যালি 10z আর এইটা বেসিক্যালি z। তো 10x মাইনাস 20 যদি 10z হয় আর আমি থ্রু আউট যদি 10 দিয়ে ডিভাইড করি, আমার কাছে থাকছে পড়ে x মাইনাস 2 ইকুয়ালস টু z, আর এইটা হয়ে যাচ্ছে y প্লাস 2 ইকুয়ালস টু z। তার মানে কি x মাইনাস 2 ও যদি z হয় আর y প্লাস 2 ও যদি z হয়, তাহলে x মাইনাস 2 সমান হতেই হবে y প্লাস 2। So I am getting another equation which is x minus y equals to 4. এবার দেখো এইটা একটা ইকুয়েশন x plus y equal to 10, আবার এইটা আরেকটা ইকুয়েশন x minus y equal to 4। এই দুটোকে আমি অনায়াসে সলভ করতে পারি। সো x plus y হচ্ছে 10, x minus y হচ্ছে 4। এখান থেকে আমি যদি অ্যাড করি y আর মাইনাস y ক্যান্সেল আউট করে যাচ্ছে, 2y সমান হচ্ছে 14, তাহলে সরি 2x সমান হচ্ছে 14, তাহলে x হয়ে যাচ্ছে 7। এবার x যদি হয় 7, y কে কত হতে হবে? y হবে হচ্ছে 3। x টা যদি হয় 7, তাহলে অবভিয়াসলি y হচ্ছে 10 মাইনাস 7, সো y হয়ে যাচ্ছে 3। তাহলে নাম্বারটা কি পাচ্ছি? 10x প্লাস y, তাহলে নাম্বারটা হয়ে যাচ্ছে 73। এবার একটু মিলিয়ে দেখা যাক, 73 থেকে আমি যদি 18 কে সাবট্রাক্ট করে দিই, আমি কিন্তু পাচ্ছি 55। তার মানে ডিজিট ইন দ্য টেন্স প্লেস সেটাও 5, ডিজিট ইন দ্য ইউনিটস প্লেস সেটাও 5। মজার না? তোমরা এরকম অনেক অনেক অঙ্ক করবে, তাহলে দেখবে অঙ্কটা কত ভালো লাগছে তোমাদের। এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদের লিখে জানাও। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো।